তওবা, ইস্তিগফার ও গুনাহ মাফের শ্রেষ্ঠ উপায় কি? তো সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তো অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটিকে আপনারা ফলো করে রাখবেন, যাতে নতুন নতুন আপনাদেরকে ইসলামিক কিছু দৃষ্টিভঙ্গি আপনাদেরকে জানিয়ে দিতে পারে। সে বিষয় নিয়ে আমরা বেশি বেশি আলোচনা করতে পারি, আমাদেরকে উৎসাহ করবেন। আমাদের সর্বপ্রথম জানতে হবে তওবার অর্থ কি। তওবার অর্থ হচ্ছে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, নিজেকে আত্মশুদ্ধি গুনাহ থেকে তওবা করে ফিরে আসা। যে তওবা করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে সেটা দ্বিতীয়বার আর করব না, সে বিষয় নিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করা। ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। নাস মানব মানে ভুল, নাস মানব মানে ভুল, ইনসান মানুষ মানে যে ভুল যায়। কুল্লু বানি আদম খাত্তাউন, মানুষ ভুল করবে, সে ভুলের থেকে ফিরে আসতে হবে। প্রথম ভুল করেছিলেন মহান আল্লাহ রব্বুল আলামিন, পরম ক্ষমাশীল, অতি করুণাময়। তিনি বান্দার ভুল ত্রুটি, পাপ তাপ যাবতীয় অপরাধ ক্ষমা ও মার্জনা করেন এবং দয়া বর্ষণা করেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পরীক্ষা করব। কি দিয়ে? সূরা বাকারার মধ্যে বলেছেন, কিছু ভয়, ক্ষুধা, সম্পদহানি, প্রাণহানি, ফসলের ক্ষতির মাধ্যমে। তুমি সংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের প্রতি মুসিবত আপতিত হলে বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছে ফিরে যাব। তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে শুভেচ্ছা ও রহমত এবং তারই হেদায়েত প্রাপ্ত। সূরা আল বাকারা আয়াত 155 ও 57। বান্দা ইস্তিগফার করলে আল্লাহ আযাব দূর করে দেন। কোরআন কারিমে বর্ণিত হয়েছে, আপনি তাদের মাঝে থাকা অবস্থা আল্লাহ তাদের শাস্তি দেবেন না, এবং তারা ক্ষমা প্রার্থনা করলেও তখন আল্লাহ তাদের শাস্তি দেবেন না। সূরা আল আনফাল আয়াত 33। রহমত ও মাগফিরাত, নাজাতের মাস রমজান। এই মাসে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুর্ভাগ্য তারা যারা রমজান পেয়েও মাগফিরাত বা ক্ষমা লাভ করতে পারলো না, তারাই হচ্ছে দুর্ভাগ্য, তারা জাহান্নামী। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব মানুষই অপরাধী, তাদের মধ্যে উত্তম হলো তওবাকারী। তিরমিজি 2499, মুসনাদে আহমদ 13049, ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস গুলোতে এসেছে। যদি কেউ গুনাহ মাফের উদ্দেশ্য ইস্তিগফার করাকে নিজের উপর আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দিবেন। তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, তাকে অচিন্তিত থেকে অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যা সে কল্পনা করতে পারবে না। মুসলিম ও তিরমিজি হাদিস। দোষে গুণে মানুষের মধ্যে পাপ পুণ্য বিদ্যমান। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, অতঃপর আল্লাহ তাকে মানব সত্তার অপরাধহীনতা, তাকওয়া বা সতর্কতার জ্ঞান দান করলে। সূরা আশ-শামস আয়াত 8। আর আমি তাকে ভালো মন্দ, সত্যি মিথ্যা, ন্যায় অন্যায় দুটি পথ দেখিয়ে দিয়েছি, যাতে সে সঠিক পথে চলতে পারে। সূরা আল বালাদ আয়াত 10। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, বান্দা যদি দৈনিক 70 বার অপরাধ করে এবং 70 বার ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারও অধিক বা 112 ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। অথচ তিনি সহ সব নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাসুম বা সম্পূর্ণ নিষ্পাপ। কারণ তওবা ইস্তিগফার শত ইবাদত, এতে আল্লাহ তাআলা বেশি বেশি খুশি হন। তওবা ইস্তিগফারের জন্য কোরআনে মাজিদে ও হাদিস শরীফে বহু দোয়া রয়েছে। এর মধ্যে শ্রেষ্ঠ দোয়াটিকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিজামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার সর্বশ্রেষ্ঠ একটি
দোয়া বা ক্ষমার শ্রেষ্ঠ আবেদন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি ওই দিন রাত্রে বা দিবস ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতি হবে। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়াহদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইহা ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটার অর্থ কি হবে জেনে নেন। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা। আমি আপনার প্রতিশ্রুতি অস্বীকারের উপর আছি। আমার সাধ্য অনুযায়ী আমি আপনার কাছে আশ্রয় চাই। আমার কৃত অপরাধের অনিষ্টতা থেকে আমার স্বীকার করছি আমার প্রতি আপনার নিয়ামত এবং স্বীকার করছি আমার গুনাহ। সুতরাং আমাকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারেন না। সহিহ বুখারী ৬৩২৩ নম্বর, সহিহ মুসলিম হাদিস। রহমত ও মাগফিরাত নাজাতের মাস রমজান। এই মাস অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুর্ভাগ্য তারা যারা রমজান পেয়েও মাগফিরাত বা ক্ষমা লাভ করতে পারল না। সহিহ বুখারী। মহান আল্লাহ তাআলার একটি গুণ হচ্ছে ক্ষমা করা। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। সূরা গাফির আয়াত ৩। জেনে রেখো, তিনি পরাক্রম শক্তিশালী, পরম ক্ষমাশীল। সূরা আজ-জুমার আয়াত ৫। হে নবী, আপনি আমার বান্দাদের বলে দিন, আমি অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল-হিজর আয়াত ৪৯।